ইবলিশ কেন হজরত ওমর রাদিয়াল্লাহু এর নাম শুনে কাঁপত? একটি হৃদয় কাঁপানো সত্য ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার অগণিত গুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক, আজ আমরা শুনব এমন একজন মানুষের কথা যার নাম শুনলে ইবলিশ পর্যন্ত ভয়ে কেঁপে উঠত। তিনি আর কেউ নন, আমিরুল মুমিনিন হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবলিশের স্বীকারোক্তি। একদিন সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছেন। এমন সময় ইবলিশ অভিশপ্ত সেখানে উপস্থিত হল আল্লাহর হুকুমে। নবীজি ইবলিশকে জিজ্ঞেস করলেন, হে ইবলিশ, আমার সাহাবীদের মধ্যে কাকে তুমি সবচেয়ে বেশি ভয় পাও? ইবলিশ কোনো দ্বিধা না করে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সবচেয়ে বেশি ভয় পাই ওমর ইবনে খাত্তাবকে। সাহাবারা অবাক। ইবলিশ যে হাজার হাজার মানুষকে পথভ্রষ্ট করে, সে আবার একজন মানুষের নাম শুনে ভয় পায়। কেন ইবলিশ ওমর রাদিয়াল্লাহুকে ভয় পেত? ইবলিশ নিজেই কারণ ব্যাখ্যা করে বলল, ১. ওমর রাদিয়াল্লাহু যখন কোনো পথে চলেন, আমি সেই পথ ছেড়ে অন্য পথে পালিয়ে যাই। ২. তিনি যখন কাউকে নসিহত করেন, আমার সব চক্রান্ত ভেঙে যায়। ৩. তার অন্তর এতটাই শক্ত ঈমানে ভরা যে সেখানে আমার প্রবেশের কোনো রাস্তা নেই। এখানেই শেষ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। রাসূলুল্লাহ নিজে বলেছেন, শয়তান যদি কোনো পথে ওমরকে দেখে, সে পথ ছেড়ে অন্য পথে চলে যায়। সহিহ বুখারী ও মুসলিম। আরেক হাদিসে এসেছে, আমার পরে যদি কোনো নবী হতো তবে সে হতো ওমর। ভাবুন একবার, এটা কোনো সাধারণ প্রশংসা নয়, এটা হলো ওমর রাদিয়াল্লাহু এর ঈমানের শক্তির ঘোষণা। ইবলিশের কাঁপুনির আসল কারণ। ইবলিশ মানুষকে ধোঁকা দেয় দুনিয়ার লোভ দেখিয়ে, ক্ষমতার মোহে ফেলিয়ে, জুলমকে স্বাভাবিক বানিয়ে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু ছিলেন ন্যায়ের পাহাড়, সত্যের তরবারি, আল্লাহ ভীরুতার জীবন্ত উদাহরণ। তিনি খলিফা হয়েও রাতে ছদ্মবেশে বের হতেন, দরিদ্রের ঘরে খাবার পৌঁছে দিতেন, বিধবার চোখের পানি মুছিয়ে দিতেন। এই মানুষটার সামনে ইবলিশের সব ভাত ছিল নিষ্ফল। আমাদের জন্য শিক্ষা। প্রিয় দর্শক, ইবলিশ আজও আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। কিন্তু প্রশ্ন হল, আমরা কি ওমর রাদিয়াল্লাহু এর মতো ঈমানদার হতে পারি, ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়াতে পারি? যদি পারি, তবে শয়তান আমাদের থেকেও পালাবে ইনশাআল্লাহ। শেষ কথা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই শিক্ষাটি অন্যদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারেই কেউ সঠিক পথে ফিরে আসবে। আল্লাহ আমাদের সবাইকে হজরত ওমর রাদিয়াল্লাহু এর মতো ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন।